মোহাম্মদ রাশেদকে একটি বিদেশি রিভলভার সহ গ্রেপ্তার করেছে র্যাব। আপনারা সকলেই জানেন যে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় জঙ্গল সলিমপুর ছিল অপরাধীদের অভয়ারণ্য এবং অবৈধ অস্ত্র মজুদের একটি নিরাপদ স্থান। এখানে গত 19 জানুয়ারি 2026 তারিখে অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য ডিএডি মোতালেব হোসেন নিহত হন। পরবর্তীতে এই ঘটনায় 29 জনকে অভিযুক্ত করে র্যাব একটি হত্যা মামলা দায়ের করে। এরপর গত 9 মার্চ 2026 তারিখে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ এবং র্যাব যৌথভাবে সর্বমোট 20 জনকে গ্রেফতার করে এবং উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পিস্তল, SBBL, পাইপগান, এয়ারগান, তাজা অ্যামুনিশন, শটগানের কার্তুজ, গুলির খোসা এবং ম্যাগাজিন উদ্ধার করে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, র্যাব ফোর্সেস হত্যা মামলায় গত 90 দিনে 484 জনকে গ্রেফতার করেছে। এত বিষয়ে আমি আরও 2-1টি ঘটনা আপনাদের গোচরে আনতে চাই। গত 8 মার্চ 2026 তারিখে ঝিনাইদহ জেলার সদর থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম মুখ্য আহ্বায়ক ফারদিন আহমেদ নীরব হত্যা মামলায় 3 জন অপরাধীকে এবং আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মাদারীপুর জেলার সদর থানাধীন এলাকায় সন্তান কর্তৃক পিতা মন্টু শিকদার হত্যা মামলার আসামি মোহাম্মদ সালে প্রকাশ ওরফে কায়ুম শিকদার এবং নাসির শিকদারকে গত 21 মার্চ তারিখে গ্রেপ্তার করেছে র্যাব। নারী এবং শিশু নির্যাতন আমাদের সমাজের একটি বহুল ঘটিত সমস্যা। সামাজিক এই সমস্যা নিরসনে র্যাব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত 3 মাসে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ, নরসিংদী, সুনামগঞ্জ, চট্টগ্রাম, যশোর, পাবনা, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রায় 175 জনকে গ্রেফতার করেছে র্যাব। পাশাপাশি গত 90 দিনে 61 জন ছিনতাইকারী, 106 জন ডাকাত, 26 জন মানব পাচারী সহ ওয়ারেন্টভুক্ত আসামি, প্রতারক, চোরাকারবারি, জেল পলাতক, জালনোট প্রস্তুতকারী এবং পর্নোগ্রাফি মামলায় 3473 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। মাদক আমাদের সমাজের একটি অন্যতম বড় ব্যাধি। আপনারা জানেন মাদক বিস্তার রোধে র্যাব বদ্ধপরিকর। গত 90 দিনে র্যাব মাদক বিরোধী অভিযানে 24 কেজির অধিক হিরোইন, 7000 বোতল অধিক ফেন্সিডিল এবং 5000 কেজি গাঁজা এবং 15 লক্ষ পিস ইয়াবা সহ 4000 লিটার বিদেশি মদ সহ অন্যান্য আরও মাদক দ্রব্য উদ্ধার করে এবং এত সংখ্যাতে প্রায় 1115 জনকে গ্রেফতার করে।